এমন কিছু ক্যারেক্টার যাদের হারানোর কথা স্বপ্ন ভাবা যাবে না। এবং এখানে আমি গোকু বা সাইতামার কথা বলছি না, আর এখানে আমি কোনো কাউন্টিং করবো না। তো দেখ, নাম্বার 1 আছে হাজুন, যারা পাওয়ারে কোনো প্রকারের লিমিট নেই। সে তো ভাই মাল্টিভার্স লেভেলের একটি ক্যারেক্টার, এবং সে ভাই প্ল্যানেটলি ভাই ফুটবল খেলতে পারে, মানে বুঝতে পারছো। এন্ড নাম্বার 2 তে আছে আকিটো সাই। তার পাওয়ার বলতে পারো টাইম ম্যানিপুলেট, পেস ম্যানিপুলেট, বা এখানে ইনমর্টাল কিং এর যতটা পাওয়ার থাকা উচিত ঠিক অতটা পাওয়ার তার কাছেও আছে, বা তার থেকে বেশি তারা কম হবে না। এবং তাকে হারানোর কথা তো ভাই স্বপ্ন ভাবা যাবে না। আর তারই সামনে আছে নাম্বার 3 তে তারই মাস্তাতো ভাই আমাদের অ্যানাজা বডিগার্ড। সে একজন ডিমন কিং, এবং তাকে মারা তো ভাই পুরোপুরি ভাবে অসম্ভব। সে শুধু নিজেকে মারতে পারবে, আর নিজেকে মারলে সে আবার রিবর্ন হয়ে যাবে। বাংলা ভাষায় বলতে গেলে সে নিজেকেও মারতে পারবে না। এন্ড নাম্বার 4 আছে জানো। তোমরা তাকে চিনিয়ে দেখবে, সে হলো মনে করো ড্রাগন মিলিয়নের সব থেকে পাওয়ারফুল একটি ক্যারেক্টার, যে ভাই মনে করো ক্যারাম বোর্ড খেলে মাল্টিভার্স লিয়ে মাল্টি কতটা পাওয়ারফুল। আর ফাইনালি নাম্বার 5 এ আছে আমাদের ওয়াংলিং, যার পাওয়ারে কোনো প্রকারের লিমিট নেই, একটি লিমিটলেস পাওয়ার ক্যারেক্টার। আর তার পাওয়ার ভাই সিল করে রাখতে হয়, যেন সিল ভেঙে যাবে আর মাল্টিভার্স ধ্বংস হয়ে যাবে, ঠিক এতটা পাওয়ারফুল। আর তোমরা যদি চাও এই প্রত্যেকটা ক্যারেক্টার আমি ডিটেলস পাওয়ার নিয়ে কথা বলি, কমেন্ট করো। আর তোমরা যদি চাও যে এরাই ভাই মারামারি করো, তাও কমেন্ট করো, কারণ তোমার ভাই সব করবে। তো সাবস্ক্রাইব করে ফেলো, আর হ্যাঁ, সায়োনারা।